ঠিক এই জায়গাটা একটা মেয়ে না হঠাৎ করে কাঁদছে তো খুশি রানীকে একবার কল করা যাক। হ্যালো হ্যালো মা। তো গাইস গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি তোমাদেরকে একটা কথা বলছি। কালকে হচ্ছে আমার খুশির সঙ্গে একটু দেখা করার কথা ছিল, কিন্তু ও হচ্ছে সকালবেলা হচ্ছে একটু সেলাই মেশিন নিয়ে বসেছিল, কাজ করছিল। তো তখন হচ্ছে ওর হাতের ওপর দিয়ে না, মানে বা হাতের নোকের ওপর সেই এই পাশ দিয়ে ছুঁচ ঢুকে ওই পাশ দিয়ে বেরিয়ে গেছে। সে খুবই বাজে অবস্থা ছিল। তাই আমি আমার কলেজে এক্সাম ছিল, তাই ও আমাকেও বলিও নি, তারপর আমিও দেখতে যেতে পারিনি, আর আমারও কল করা হয়নি। তাই আমাকে পরে বললো যে এরকম এরকম হয়েছে। তারপর দেখা করতে পারিনি, কারণ হচ্ছে তার দুদিন আগে আমরা দুবার তিনবার পরপর অনেকবার দেখা করেছি। এরপর যদি দেখা করতাম তাহলে ওর মা আচ্ছা মতো দিত, তো সেই জন্য আমরা দেখা করতে পারিনি। ওর হাতের অবস্থাটা খুবই খারাপ ছিল। তারপর হচ্ছে হাসপাতালে গিয়ে হাত থেকে সুইচটা বার করলো, তারপর ব্যান্ডেজ করে দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। সারাদিন হাত পুরো ব্যথা ছিল, তাই আর দেখা মেখা হয়নি। আজকেও কম্পিউটারে গেছে। আজকে তো আমি একটা জায়গায় যাচ্ছি, তাই আজকে আর দেখা করছি না। কালকে হচ্ছে সোমবার, ওর সঙ্গে রানীনগর ক্যাফেতে দেখা হবে। তারপর আমি কি কি হয়েছিল সবটাই বলবো, আর লেগেছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো খন। আর এখন হচ্ছে আমি এই দুপুর রোদ্দুরে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সানুদার অন্নপ্রাশনে। সরি সানুদার মেয়ের অন্নপ্রাশনে, ভুলে গেছে। তো ফাইনালি এখন বেরিয়ে পড়লাম। আর আজকে হচ্ছে আমার 3 জায়গায় যাওয়ার ছিল। ফার্স্ট হচ্ছে আমার নাচের ক্লাসে, সেকেন্ড হচ্ছে আমার এক জায়গায় মানে নেমন্তন্ন ছিল আত্মীয়র পিসির বাড়িতে, সেখানে যাওয়া ছিল। কিন্তু 2 জায়গায় কোথাও যাওয়া হলো না, কারণ সানুদার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। আজকে না গেলে একটু খারাপ হয়ে যেত, কারণ অন্নপ্রাশন বলে কথা মেয়ের, যাই না ওখানেই যাচ্ছি। একটা বন্ধু যাওয়ার কথা ছিল, বাট সে যাবে না। তো চলো একাই যাওয়া যাক, ওখানে গিয়ে কি হচ্ছে সানুদার অন্নপ্রাশন বলে কথা। চলো গাইস, বাইরে যা গরম, যেমন এসি চললে ঠান্ডা হাওয়া বেরোয়, বাইরে বেরিয়ে এখন সাইকেল নিয়ে যাচ্ছি, সেই গরম হাওয়াগুলো গায়ে লাগছে। এখন স্টেশনে আসলাম, এসে দেখি আমার সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। এরকম সেম কালকেও এসেছিলাম এই সানুদার বাড়িতে যাবো বলে, তখন আমার ট্রেনটা সামনে দিয়ে বেরিয়ে যায়, মানে যখনই স্টেশনে আসি তখনই ট্রেনটা বেরিয়ে যায়। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, চলো জায়গাটায় পৌঁছাই তারপর বলছি। যেই কথাটা তোমাদের বলছিলাম, কালকে হচ্ছে সন্ধ্যেবেলা 7টার দিকে আমি ঠিক যাচ্ছিলাম শিমুরালিতে। ঠিক এই জায়গাটা একটা মেয়ে না মানে কাঁদছে, কোনো ব্যাপার না, মানে হঠাৎ করে কাঁদছে। তো আমি ঠিক মতো জিজ্ঞাসা করলাম এসে যে একটা মেয়ে এরকম ভাবে কাঁদছে, জিজ্ঞাসা করাটা ঠিক হবে। তাই এসে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, কোনো প্রবলেম থাকলে বলতে পারো। তো মেয়েটা না সেই অনেকক্ষণ পর আমাকে অ্যান্সার দিল, চুপ করে রয়েছে, এদিকে কেঁদেই যাচ্ছে। ঠিক আছে, আমি দূর থেকে দেখছিলাম কেঁদেই যাচ্ছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম বলতে পারো, ও বলছে না তুমি প্লিজ এখান থেকে চলে যাও, মানে বারবার এরকম কথা বলেই যাচ্ছিল। তারপর আমি জিজ্ঞাসা করলাম কি ব্রেকআপ টেকআপ হয়ে গেছে নাকি, তাও সেই কোনো কথা বলছে না, শুধু একটাই কথা তুমি এখান থেকে প্লিজ চলে যাও। তারপর লাস্টে পায়ে পড়লে বলছে যে তোমার পায়ে পড়ছি চলে যাও, মানে সে কোনো মতো বললোই না। কাউকে কষ্ট শেয়ার করলে ভালো হয়, মনটা একটু পরিষ্কার হয়ে যায়, বলতে হয়, বাট বললো না। তো খারাপ লাগছিল, সেই কান্না করে যাচ্ছিল। তারপর আমিও কি করবো, আর কিছু জিজ্ঞাসা করলাম, বললো না। তারপর শিমুরালি ট্রেন ধরে চলে গেলাম, এই আর কি। এরম ভাবে কাঁদে কেন, ব্রেকআপ হয়ে যায় এদের, কিছু বলার নেই, সবারই একই কেস, মেয়েরাও ছেলেরাও। কি একটা বানিয়েছিল বেশ শিমুরালিতে, সেই উঠ যাচ্ছে, ওরকমই গরম লাগছে পুরো। দেখো স্টেশন পুরো ফাঁকা, যেই স্টেশন পুরো ভর্তি থাকে এখন স্টেশন পুরো ফাঁকা। আর এখন দাদাদের ফোন করলাম, কোথায় রয়েছে তাও জানি না, কলও ধরছে না। খুশি রানীকে একবার কল করা যাক। হ্যালো মা, খুশির মা ধরেছে, খুশি ফোন না ধরে খাচ্ছে, এখন পরে ফোন করবে।
তো গাইস এতক্ষণ পর হচ্ছে এত ভিড়ের মধ্যে সানুদাকে পেয়েছি। আজ করছে সানুদার অন্নপ্রাশন। না সানুদার না, ভুল হয়ে গেছে, সানুদার মেয়ের অন্নপ্রাশন। সানুদা, তোমাকে আজকে লাল পাঞ্জাবিতে কত সুন্দর লাগছে বলো তো? বরবর লাগছে। ওই ডাকছে তোমার। সানুদার আজকে অন্নপ্রাশন কমপ্লিট হয়ে গেল। আমার না, আমার মেয়ে এবার থেকে সানুদা হচ্ছে ভাত খেতে পারবে, তাই তো সানুদা? এবার চেহারাটা ঠিক হয়ে যাবে। ঘড়ি বেড়ে গেছে কে বাবা, কে বললো ঘড়ি বেড়ে গেছে? যাই হোক, আজকে সানুদার অন্নপ্রাশন ছিল, বেশ ভালো এনজয় হলো। এখন আরে চোখটা দেখছো না, আমি কিন্তু কিছু খাইনি, 4 বছর ঘুমাইনি, পরে 5 বছর ধরে ঘুমাবে। এখন 2 বছর ঘুম দেবো, আজকে ঘুমালে 3 দিন পর উঠে। এও ঘুমাইনি, এই দাদা ঘুমাইনি, দুজনের মধ্যে কেউই ঘুমাইনি। কালকে সারা রাত দিকে বেলুন ফুলিয়েছে, একেও বলেছিলাম, কথা শোনেনি। আমি আর রাতে থাকিনি, তো এরা দুজন এখন খুবই ক্লান্ত। আমি এখন উঠতে উঠতে বাড়ি যাব, বাড়ি গিয়ে কি করবো ঠিক নেই। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।